দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, দুনিয়ার মানুষ যদি আমি রবকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, হে নবী আপনি এদেরকে ঘোষণা দিয়ে দেন, বলেন যে আপনি নবী, আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইবার আল্লাহর নবীকে ভালোবাসলে কি হবে? এর তো একটা কেমন যেন আমাদের কেমন যেন প্রতিদান দরকার। আরে যুবক মানুষ, দুনিয়ার মানুষ প্রতিদান ছাড়া কোনো কাজ করে না। আল্লাহ তাআলাও এর প্রতিদান দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ। এর প্রতিদান হইল আল্লাহ, এই যে আল্লাহর রসুলকে অনুসরণ করার জন্য আল্লাহকে যে পাইতে চাইল, আল্লাহ তাআলা বলেন আমি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসলাম, যাও যাও তাকে আমি কেমন যেন ভালোবাসার সার্টিফিকেট দিয়া দিলাম। এবার ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সকল তারিফ ও প্রশংসা হয় রব্বে কারীমের দরবারে, যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, তার এই রহমতে, তার এই কুদরতে আল্লাহ তাআলা আমাদেরকে এক মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই পড়ছি কালিমাতুশ শুকরিয়া আদা, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 6636টা আয়াতে কারিমার মধ্যে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একটি হাদিসে মুবারকা চয়ন করেছি। আল্লাহ তাআলা চাইলে এই আয়াতে কারিমা এবং কিছু আয়াতে কারিমা এর সাথে সংযোগ করে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহুল মুওফিকুল মুঈন। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে এসেছি, কিন্তু কোন উদ্দেশ্যে এসেছি আমাদের উদ্দেশ্য আমরা হারিয়ে ফেলেছি, ভুলে গিয়েছি কিসের জন্য আসলাম আর কি করতেছি আমরা। হ্যাঁ, আফসোস তো এটা। মুমিন, কিন্তু মুমিনে কামে মুমিনের পরিচয় পাওয়া যায় না। তো যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে কেমন যেন ডেকে ডেকে বলেন, হে পয়গম্বর, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আপনার উপরে আমি রব যা নাজিল করেছি, যা আকাশ থেকে নামিয়েছি, যা আপনার উপরে অবতীর্ণ করেছে আমি রব,
উনজিলা ইলাইহি মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ। ও নবী, আপনার উপরে আমি আল্লাহ যেটা নাজিল করলাম, যেটা নামাইলাম, যেটা নাজিল করলাম, আপনি যদি এর তাবলীগ যদি প্রচার না করেন, আপনি যদি এর যদি প্রচার যদি না করেন, তাবলীগ যদি না করেন, তাহলে তো আপনি নবুয়তের দায়িত্ব পালন করলেন না, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ আপনাকে মানুষের এওতা থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এইবার কিছু মানুষের মনে প্রশ্ন আসে, জাগে এবং প্রশ্নগুলো করে যে হুজুর আপনার তো কেমন যেন বলেন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, তারপরেও কেমন ওই যে কাফের বেঈমান মুশরিক আবু জেহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগণিতভাবে আল্লাহর নবীকে কষ্ট দিতেন। আরে আল্লাহর নবী এত কষ্ট, এত লাঞ্ছনা, এত অপমানিত হয়েছেন, মুখের উপরে থুতু নিক্ষেপ করেছে, তারপরেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন দ্বীনের দাওয়াত দেওয়া থেকে যারা পরিমাণ সরেন নাই। কারণ কি? কারণ কি? কারণ একটাই, ওই যে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর নবীকে পাঠিয়েছেন আর তাকে একটা মিশন দিয়েছেন। হে পয়গম্বর, আমি আপনাকে একটা মিশন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহ আপনাকে পাঠানোই শেষ না। আমি আল্লাহ আপনাকে কোনো রাজ্যের জন্য আমি কোনো নবী করি নাই। আমি আল্লাহ আপনাকে কোনো এলাকার জন্য রাসূল করি নাই। আমি আল্লাহ আপনাকে কোনো রাষ্ট্রের জন্য, কোনো দেশের জন্য, কোনো এলাকার জন্য, কোনো গ্রামের জন্য আমি আপনাকে নবী বানাই নাই। আমি আল্লাহ আপনাকে পুরো কেমন যেন পৃথিবীর জন্য নবী হিসেবে প্রেরণ করেছি। এইটাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, হে হাবিব, হে আমার বন্ধু, আমি আপনাকে পুরা গোটা বিশ্বের জন্য নবী হিসেবে প্রেরণ করলাম। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন রে মুমিন। ও যুবক ভাই আমার, তোমাদের যদি যৌবনের যদি আইডল হিসেবে কেমন যেন যুবকের আইডল হতে চাও, তাহলে আমার নবীর দিকে চোখ বুলাও। দেখো আমার নবীর কেমন যেন চরিত্রের মধ্যে যারা পরিমাণ দাগ নেই। এমন কেউ যদি উত্তম শিশু হতে চায়, তাও আমার রসুলের দিকে তাকাও। উত্তম শিশু হিসেবে তুমি আল্লাহর রসুলের দিকে পাবা। কেউ যদি উত্তম ব্যবসায়ী যদি হতে চাও, তাও আমার রসুলের দিকে কেমন যেন উত্তম ব্যবসায়ীর দিকে লানাত আছে। দেখো কিন্তু আজকের মুমিনরা, কিন্তু আজকের যুবকরা, কিন্তু আজকের কেমন যেন ব্যবসায়ীরা কেমন যেন মিথ্যাকে আচর করে, মনে করে মিথ্যা কথা বললে আমার ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে, আমার বিজনেসটা অনেক বড় হবে। কিন্তু না না না, যদি আল্লাহকে, যদি আল্লাহর পয়গম্বরকে স্মরণ করতে চাও, যদি করো, তাহলে এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, তাদেরকে মেসেজ দিয়ে দেন, যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, দুনিয়ার মানুষ যদি আমি রবকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, হে নবী আপনি এদেরকে ঘোষণা দিয়ে দেন, বলেন যে আপনি নবী, আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইবার আল্লাহর নবীকে ভালোবাসলে কি হবে? এর তো একটা কেমন যেন আমাদের কেমন যেন প্রতিদান দরকার। আরে যুবক মানুষ, দুনিয়ার মানুষ প্রতিদান ছাড়া কোনো কাজ করে না। আল্লাহ তাআলাও এর প্রতিদান দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ।
এর প্রতিদান হইল আল্লাহ। এই যে আল্লাহর রসুলকে অনুসরণ করার জন্য আল্লাহকে যে পাইতে চাইল, আল্লাহ তাআলা বলেন আমি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসলাম, যাও যাও তাকে আমি কেমন যেন ভালোবাসার সার্টিফিকেট দিয়া দিলাম। এবার ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই যে ভালোবাসলো, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে কেমন যেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তার ভালোবাসলো। তো ভালোবাসাই শেষ না রে মুমিন, ভালোবাসাই শেষ হয় নাই। এরপরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন যুনুবাকুম, তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা বলেন যেই বেটা আমি আল্লাহকে, আল্লাহ বলেছেন ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বেটা বলেছেন আমার রবকে, আমার রব হইল আল্লাহ। সুম্মা ইসতাকামু, তারপরে এরপরে ইস্তেকামাত ছিল, অটল অবিচল ছিল। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এইবার কেমন জানো দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতা নাজিল করার পর আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু, হে মুমিন তুই আল্লাহকে ছাড়া কাউরে ভয় পাবি না। যত বড় দলীয় ক্ষমতা আসুক না করো, তুই আল্লাহ তাআলা ছাড়া কাউরে ভয় পাবি না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, চিন্তাও করবি না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এইবার কেমন জানো আমি আল্লাহ তোরে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছি রে মুমিন, এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে তুই কেমন জানো এই দুনিয়ার মধ্যে কাজ করবি। আরে যুবক, আজকে যুবকের কেমন জানো তোর এই যৌবনের চাহিদাটা মালিকের কাছে কেমন যেন তুই খায়েশাতটা কেমন যেন ইসলামের পক্ষে ব্যয় করা বাদ দিয়ে কেমন যেন একজন নারীর পিছনে দৌড়াও রে মুমিন। ওই নারীর পিছনে কোনো শান্তি নাই। আল্লাহ তাআলার এই যে ইসলামের পক্ষে কাজ করো, আল্লাহ তাআলা তোমার মান সম্মান, তোমাদের মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন তো করবেন, জান্নাতের মেহমান বানায় দিবেন। এবার বলেন ভাই, কেমন যেন ইসলামকে শেষ করার জন্য হাজার বছর আগের বছরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আবু জেহেল ছিল। কারণ ইসলামকে ধ্বংস করার সময় প্রত্যেক সময় হার হালাতে সব সময় এখনো কেমন যেন একদিকে আলেমরা ইসলামকে প্রচার করতে চাই, আর একদিকে কেমন যেন একটা গোষ্ঠী এসে ইসলামকে বরবাদ করতে চাই। তাদেরকে স্পষ্ট পেগাম দিতে চাই, রে শোনেক রে জাহেল, এই ইসলামকে কেউ যদি প্রোডক্ট করতে আসিস, কেউ যদি কেমন যেন ইসলামকে মাইনাস করতে আসিস, এই যে ইসলামকে যারা মাইনাস করতে আসবে তাদের বংশ শুদ্ধি আমরা কেমন যেন মাইনাস করে দিব। এই জন্য বলছি ইসলামের পথকে কেউ হাত দেওয়ার চেষ্টা করিস না। ইসলামের পরে যে হাত দেওয়ার চেষ্টা করবে তার হাত ভেঙে কেমন যেন যুবক ভাইয়ারা আমার গুড়া করে দিবে, ঠিক কিনা বলেন ভাই? এই জন্যই তো বলি যুবক ভাইয়ারা আমার কাজ করবে ইসলামের পক্ষে, এই ইসলামটা তাদেরকে সম্বোধন করবে, ইসলাম তাদের সম্মতি করবে। এই জন্য ভাই আসেন ইসলামের পক্ষে কাজ করবেন, ইসলাম আপনাদেরকে সম্মানিত বানাবে রে মুমিন। আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে দেখলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন। এই জন্যই তো কবি তার শেরের মধ্যে বলেন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আমাদের নবী সবার শেষে এসেছেন, তারপরেও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানুষ গৌরব করত। কেমন জানো প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল তাকে নিয়ে গৌরব করত, আর প্রত্যেকটা রাসূল বলতো আমাদের পরে এমন এক পয়গম্বর আসবেন যেই পয়গম্বরের উম্মত হইতে পারলে আমাদের কপাল খুলে যাইত রে মুমিন। এমন কি কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, সমস্ত নবী কেমন যেন ইয়া নাফসি করতে থাকবে। আরে উম্মত তো দূরের কথা, যার কথা আবু বকরের কথা আসছে যে আবু বকরের কেমন যেন এক রাতের আমলনামা এক পাল্লাই রাখা হবে, আর পুরা দুনিয়ার মানুষের আমলনামা এক পাল্লাই যদি রাখা হয়
তাহলে কেমন যেন আবু বকরের আমলনামাটাই ভারী হয়ে যাবে। এর মানে কি বুঝলাম? একজন সাহাবীর আমলনামা থেকে আমাদের আমলনামা কেমন যেন তার ধারের কাছেও যাওয়া সম্ভব না। এই জন্য ভাই, এই জন্যই তো ভাই বলছি, যারা আসেন এই ইসলামের পক্ষে আসেন, আমাদের রাসূলকে নিয়ে সবাই গৌরব করত, তো আমাদেরও কেমন যেন একজন নেতা, সে কেমন যেন একটা নেতার ছেলে, কেমন যেন তার চামচা এমনভাবে একটা মানে এমনভাবে একটা গরম নেয়। তাকে যদি কিছু বলা হয় সে বলে, এই বেটা আমার চিনুসনি, আমি অমুক নেতার ছেলে, আমি অমুক অমুক নেতার কর্মচারী। এই জন্যই তো মুমিন বলা যায়, তাকে এমনভাবে দাপট দেয়। আর আজকে আমাদের শেষ নবীর উম্মত হয়েছি আমরা, কেমন যেন আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি, এই যে কেমন যেন এটা বলা হয় যে আমাদের রসুল, এটা আর বলা হয় না, এখন বলা হয় অন্যটা, ঠিক কিনা ভাই? এই জন্য বলছি, যারা ইসলামের পক্ষে আসবেন, ইসলাম তাদেরকে সম্মানিত করবে। তো যতটুকু আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।